हेलो स्टूडेंट्स, वेलकम टू माय ऑफिशियल यूट्यूब चैनल वैदिक एडुकेशन। आज के पार्सेंटेजर एक नतून मेथड নিয়ে हाजिर হয়েছি क्वेश्चन नम्बर 17 থেকে পার্ট 3। এর আগের পার্টে আমরা 16 পর্যন্ত কোশ্চেন করেছিলাম। তো কোশ্চেন নাম্বার 17 থেকে প্রায় 25 পর্যন্ত সাকসেসিভ নিয়ে সম্পূর্ণ আলোচনা হবে যে কিভাবে আমরা সাকসেসিভ মেথড অ্যাপ্লাই করব, যে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করলে আমাদের সহজেই যে কোনো কোশ্চেনের পার্সেন্টেজ বের করা সহজ হয়ে যাবে। তো প্রথমত দেখো কোশ্চেন কি বলছে, যদি একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 17% হ্রাস করা হয় তো এর ক্ষেত্রফলের পার্সেন্টেজ কমবে, কত কমবে সেটা আমাদের বলেছে। এটা সিপিও 2020 সালের কোশ্চেন। তো প্রথমে দেখো সাকসেসিভ কি, ঠিক আছে। সাকসেসিভ হলো কি, সাকসেসিভের ক্ষেত্রে আমরা কীভাবে জানবো যে সাকসেসিভ আমরা কোথায় অ্যাপ্লিকেশন করব। প্রথমত দেখো যখন কোনো সংখ্যাকে বলবো যে এত পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে, দেন এত পার্সেন্ট ডিক্রিজ করা হয়েছে, দেন আবার ইনক্রিজ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা পার্সেন্টেজের যে প্রভাবটা পড়বে সেটা সাকসেসিভ দিয়ে বের করব। তো বললাম যে ধরো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাতে প্রথমে 15% বৃদ্ধি করা হলো, তারপর কি বললো, তারপর বললো যে সেই সংখ্যাতে উপরে আবার 5% কম করা হলো। তো তার পার্সেন্টেজ কত হবে, যে প্রভাবটা পড়বে সেইটা আমরা কীভাবে সেটা বের করবো, সেটাই হবে হচ্ছে সাকসেসিভের কনসেপ্ট। তো সাকসেসিভ কীভাবে করবো দেখে নাও। তো প্রথমে বললাম একটি সংখ্যা আছে, কোয়েশ্চেনে তোমাদের দিচ্ছি এই তিনটে যেটা আছে এটা আলাদা, আমি এটা নিজের মন থেকে দিচ্ছি যে কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। আমি বললাম যে কোনো একটি সংখ্যা প্রথমে 5% ইনক্রিজ করা হলো, ঠিক আছে। তারপর কি বললাম, আবার হচ্ছে 5% ডিক্রিজ করা হলো, ইনক্রিজই করা হলো, ভাবো ইনক্রিজ করা হলো। তো আমাদের যে ওভারঅল যে প্রভাবটা পড়বে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি ইনক্রিজ করা হয়েছে, 5% কি 10%? মোটেই না। সাকসেসিভের কনসেপ্ট কি বলে, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই হচ্ছে 100, ঠিক আছে। পার্সেন্টেজ দেওয়ার কোনো দরকার নেই কারণ কাটা যাবে এটা। তো কি বললাম, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, এটি আমাদের সাকসেসিভের মেথড। সাকসেসিভ দুটো ডিজিটের ক্ষেত্রে হয়, 3 বার লাগানো যায়, 4 বার লাগানো যায়, 5 বারও লাগানো যায়, কিন্তু হ্যাঁ সব আলাদা আলাদা নিয়ম রয়েছে। প্রথম যেহেতু আমরা দুটো সাকসেসিভ লাগাবো তাই দেখবো কীভাবে যে করবো। তো এটা ধরে নিলাম যে এ, তাহলে এ কত বলেছে 5%, 5% কি আছে প্লাস, তারপর কি বলেছে আবার 5% ইনক্রিজ অর্থাৎ হচ্ছে প্লাস, আবার কি বলেছে প্লাস আসবে, তাহলে এ প্লাস বি অর্থাৎ 5 প্লাস 5 কত আসবে 100। যদি আমরা যোগ করি 5 প্লাস 5 কত হবে 10, প্লাস আছে প্লাস চলে আসবে। এবার কি আসবে 5 প্লাস 5, সরি 5 প্লাস না, এটা ইন্টু আসবে, এটা ইন্টু আসবে। 5 ইন্টু 5 কত হবে 5 5 25, 25কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি কত আসবে 0.25, তাহলে আমাদের আনসারটা কি হবে, আমাদের আনসার হয়ে যাবে 10.25, আমাদের আনসার হয়ে যাবে। তোমরা এইভাবে করতে পারো, কিংবা দেখো আমি বললাম যে 5% তারপর 5%, ঠিক আছে, 5% ইনক্রিজ তারপর আবার 5% সেই সংখ্যার উপর ইনক্রিজ করা হলো। তো ওভারঅল মোট কত পার্সেন্ট ইনক্রিজ করা হলো সেটা যে বের করতে বলে এই দুটি সংখ্যাকে যোগ করে দেবে, কত হবে 5 5 10, প্লাস চিহ্ন দিয়ে দেবে। কি বলেছে আবার এই দুটি সংখ্যাকে গুণ করবে, 5 5 25, 25কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, দুটো শূন্যর জন্য একটা দুটো সংখ্যার পর এটি আছে অর্থাৎ 0.25, কত হবে আমাদের 10.25 আমাদের আনসার হয়ে যাবে। এটা প্লাস যেহেতু সাইন হয়েছে তাই এটা আমাদের প্লাসের মধ্যে আসবে অর্থাৎ ইনক্রিজ দেখাবে। যদি আমাদের ডিক্রিজ আসতো তাহলে আমাদের মাইনাসের সাইন আসতো, এটা আমাদের প্লাস এসেছিল তাই আমাদের প্লাসের অর্থাৎ ইনক্রিজ হবে। তো দেখো কি বলো, মেথডের নামটা কি সাকসেসিভ, সূত্রটার নামটা কি এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, এটি তোমরা হচ্ছে মনে রাখবে।
আমি এখানে স্টার করে দিচ্ছি। তো আমাদের এবার কোশ্চেনের মধ্যে ফিরে আসে কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 তেমন কিছু বলেনি, বলছে একটি বর্গক্ষেত্রের যে কি বলেছে বাহু রয়েছে, সে বাহুতে হচ্ছে 17% কত কি হলো হ্রাস করা হলো, অর্থাৎ হচ্ছে ডিক্রিজ করা হলো। তো তার ক্ষেত্রফলের উপর কি প্রভাব পড়বে? কিচ্ছু না। কোশ্চেনের মধ্যে কোনো দমই নেই, কোশ্চেনের মধ্যে দম কিচ্ছু নেই। দেখো 17 কত হবে 34, হ্রাস করা হচ্ছে অর্থাৎ মাইনাস চলে আসবে। তোমাদের এটা আমি আগে সলভ করে দেখাই। 17 কি বলেছে -17, অর্থাৎ এ মাইনাস আবার 17 বলছে, এ প্লাস বি প্লাস মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, 17 আবার হচ্ছে তারপর প্লাস কি হবে 17 ইন্টু 17, নিচে হচ্ছে 100 চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে। 17 কত হবে 34 মাইনাস 34 প্লাস আছে প্লাস আসবে। 17 যদি ভাগ করি 17 স্কোয়ার কত, 17 স্কোয়ার কত হবে, 17 স্কোয়ার হবে 289, নিচে 100 ছিল, 100 অর্থাৎ দুটো সংখ্যার পর আমাদের হচ্ছে দশমিক, একটা দুটো শূন্য ছিল, দুটো শূন্য থাকলে নিচে হচ্ছে দুটো শূন্য থাকলে উপরে দুটো সংখ্যার পর আমাদের দশমিক আসবে। তো একটা দুটো, অর্থাৎ দশমিকটা কোথায় আসবে, এখানে আসবে। তাহলে কি হয়ে যাবে 34 প্লাস 289, 289 এর সাথে যদি আমরা যোগ করি কত আসবে, দেখো তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। তো আমি 34, ঠিক আছে 34 কি বলেছে 289, 1 2 সরি 1 আসবে এটা, দেন কত আসবে এটা 31.11 আনসার হয়ে যাবে। তাহলে কি হবে আমাদের এটা 30 মাইনাস আছে কিন্তু, হ্যাঁ মাইনাস, তাহলে কি হয়ে যাবে 31.11 আনসার হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা বলবে, অপশন নাম্বার কোনটা বলবে তোমরা, অপশন নাম্বার বলবে যে এ আমাদের রাইট আনসার হয়ে যাবে। তো কি করলাম আমি, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। তো 17 হচ্ছে আমাদের হচ্ছে 34 এসেছিল, আর এতে যদি আমরা গুণ করি 17 স্কোয়ার কত হবে 289, সেটাকে আমরা ভাগ করলে 2.89 আমাদের আনসার আসবে। সেটা হবে প্লাসে, কারণ দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেই কারণে আমি এখানে প্লাসটা দিয়েছি। ঠিক আছে, তো যদি আমরা যদি এটা সহজভাবে যদি করতে যাই কীভাবে করতাম, আমরা জানি 17কে 17 দিয়ে যোগ করলে কত হয় 34 হয়, 34 মাইনাস 34, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই প্লাস দিয়ে দেবো। 17 স্কোয়ার কত হয় 289, নিচে 100 থাকবে, অর্থাৎ এখানে সেই আমাদের আনসার কি হয়ে যাবে, এটা মাইনাসের সাইন আছে তাই আমাদের এটা আনসার ডিক্রিজে দেখাবে। ঠিক আছে, ডিক্রিজে দেখাবে। তো তোমরা সবসময় কাছে একটা জিনিস মাথায় রাখবে যে কোনো সংখ্যাকে এত পার্সেন্ট ডিক্রিজ কিংবা এত পার্সেন্ট ইনক্রিজ করা হলে আমাদের ওভারঅল যে ইনক্রিজ বা ডিক্রিজ করবে সেইটা আমাদের পার্সেন্টেজে বের করতে হবে। তো কোশ্চেন নাম্বার এরপর 18, কোশ্চেন নাম্বার 18 বলছে যদি একটি বস্তুর দাম 30% কম হয়ে যায় তথা এর ব্যবহার 10% বৃদ্ধি পায়, তো বস্তুটির ব্যয় কত পার্সেন্ট বাড়বে বা কমবে। এটা এমটিএস 2017 সালের কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনটা অনেকটি পুরনো, বাট তোমাদের কনসেপ্টে ক্লিয়ার করার জন্য আমার ওইটার সাথে কোনো সঙ্গ নেই। মেন ব্যাপার হচ্ছে আমাদের কনসেপ্টে ক্লিয়ার করা, কোশ্চেনের যে ইয়ার সেটার সাথে কোনো আমাদের প্রভাব পড়বে না। তো বলছে দেখো কোশ্চেনটা কি বলছে আগে শোনো, এই জিনিসটা বলছে যদি একটি সংখ্যা, ঠিক আছে সরি, যদি একটি বস্তুর দাম 30% কম হয়ে যায়, ধরো এই পেনটির দাম হচ্ছে এখন 30% কম হয়ে গেছে, আগে 100 টাকা বিক্রি করতাম, সেটা 30% কম হয়ে গেছে, কত হবে 70 টাকা। তো হয়ে যাওয়ার পরেই এটা যে ব্যবহারটা, আগে এটা ব্যবহার করতো 10% লোক, এখন সেটা আগে এটা ব্যবহার করতো 100% লোক ব্যবহার করতো, এখন সেটা আরো 10% বৃদ্ধি পেয়েছে, ব্যবহার করছে মানে কিনছে কেউ, তো সেটা হচ্ছে 10% বেড়ে যাচ্ছে, অর্থাৎ 110% আমাদের হচ্ছে এটা ব্যবহারযোগ্য হয়ে গেছে। তবে বস্তুটি ব্যয় কত হবে, যে ব্যয় মূল্যটা সেইটা আমাদের কত পার্সেন্ট কমবে এবং বাড়বে সেইটির উপর আমাদের কোশ্চেন আছে। তো দেখো প্রথম কি বলেছে, বৃদ্ধি হলে আমরা করবো প্লাস, কম হলে আমরা করবো মাইনাস। কি বলছে 30% কম, অর্থাৎ -30,
তারপর কি বলছে 10% বৃদ্ধি, অর্থাৎ +10, মাইনাসে প্লাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, মাইনাসে প্লাসে প্লাস হয়ে যায়। তাহলে কি হবে এটা 30 × 10, নিচে আসবে আমাদের হচ্ছে 100। ওভারঅল কি আসবে 30 আছে আমাদের, হচ্ছে -30 আছে, সেখানে প্লাস দিলে আমাদের কত থাকবে কোনো -20 থাকবে। ঠিক আছে, -20 থাকবে। তোমরা এই সাইনগুলো দিতে ভুলো না, কারণ এখানে তোমরা বুঝতে পারবে যে আমার সংখ্যাটা ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে। আর তোমরা 100 দিয়ে তখনই ভাগ করবে যখন উপরেতে শূন্য থাকবে, একটা থাকুক দুটো থাকুক জটা থাকুক না কেন, উপরে যখন শূন্য থাকবে তখন তোমরা সেটাকে 100 টাকা কাটার চেষ্টা করবে। উপরে একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য হচ্ছে, এই দুটো শূন্যকে উড়িয়ে দেবে। ঠিক আছে, তো কি আসবে প্লাস হচ্ছে 3, কি হবে -20 কে +3 যদি থাকবে আমাদের কত -70। মাইনাস আমাদের কিসের ইঙ্গিত দেয়, মাইনাস আমাদের এটাই ইঙ্গিত দেয় যে তোমার এই সংখ্যাটা ডিক্রিজ আছে ভাই, এটা ডিক্রিজ করতে হবে। তো এখানে আমরা কি করব ডিক্রিজ। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার হবে হচ্ছে, হ্যাঁ এখানে অপশনের মধ্যে দিয়ে দিয়েছে দেখো, এ বলেছে কি 23% ডিক্রিজ, বি বলছে 23% ইনক্রিজ, ও সি বলছে 17% ইনক্রিজ 70% ডিক্রিজ। আমাদের কোনটা হয়েছিল মাইনাস এসেছিল, তাই আমাদের ডিক্রিজ, মাইনাস দেখালে আমরা ডিক্রিজও করবো, প্লাস দেখালে আমরা এটা সেটা ইনক্রিজও করবো। তো অপশন নাম্বার হয়ে যাবে আমাদের এ, আমাদের রাইট আনসার হয়ে যাবে। তো এরপর আছে হচ্ছে কোশ্চেন নাম্বার 19, বলছে বসিরের কাজ সময় প্রতিদিন 15% বেড়ে যায়, তার বেতনে প্রতি ঘন্টায় কি বলেছে 20% পর্যন্ত বেড়ে যায়, তো তার দৈনিক আয় কত পার্সেন্ট বেড়েছে, এইটা আমাদের কোশ্চেনে বলেছে। কোশ্চেনের মধ্যে তোমরা যদি দেখো বলছে 15%, 20%, 15কেই বলছে বেড়ে যাচ্ছে, তারপর দুটোই বেড়ে যাচ্ছে, অর্থাৎ সবগুলোই প্লাস। 15 আর 20 কত হবে, 15 আর 20 হবে হচ্ছে, আমি যদি এটা মুখে মুখে করি 35 আর 2 কোশ্চেনে কিছু ডাটা কি গন্ডগোল আছে, 35 আর 3 38 আমাদের আনসার হয়ে যাবে। দেখো +20 +15 +20, প্লাসে প্লাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় আমাদের, তাহলে 20 × 15, একটি শূন্য কেটে দেবে, 15 থেকে 30, 30 হচ্ছে 3। ঠিক আছে, তাহলে কি আসবে এটা 15 আর 20 কত হচ্ছে 35, প্লাস 15 থেকে 30 নিচে 10 আছে, তাহলে 3 আসবে, তাহলে 15 আর 3 38। আপনি সেটা কিসের সংকেত, এটা ইনক্রিজের সংকেত। ঠিক আছে, এটা ইনক্রিজের সংকেত। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার ডি আমাদের রাইট আনসার হয়ে যাবে। তো প্রথমত দেখো আমাদের, আমি আবার তোমাদের রিপিট করে দিই যে সাকসেসিভের আমাদের মেথডটা কি আছে, a + b + a × b / 100। তো এরপর কোশ্চেন নাম্বার 90 পর্যন্ত পড়েছি, বাট 20 কোশ্চেনটা দেখবো কি বলতে চাইছে। তো কোশ্চেন নাম্বার 20 বলছে যদি বলছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়ানো হয়, আবার 10% কমানো হয়। বলছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়ানো হলো, আবার 10% কমানো হলো, তো সংখ্যাতে কত পার্সেন্ট পরিবর্তন হবে, সেটা এমটিএস এর কোশ্চেন 2017 সালে। সে একই কনসেপ্ট আমি তোমাদের বলেছি, আজকে যে ক্লাসটা করব, অর্থাৎ আজকে প্লাস হচ্ছে যে নেক্সট পার্ট হবে, সেটা সম্পূর্ণ সাকসেসিভের উপর ভিডিও থাকবে। তো আমরা জানি সাকসেসিভ, আমরা জানি a + b + a × b 100/100। এটা কি বলেছে 20% বাড়ানো হয়, 20% বাড়ানো হলো, তাহলে আমি কি লিখবো 20% বাড়ানো হলো। আবার বলছে 10% কমানো হয়, 10% প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, মাইনাস কি হবে 20 × 10 থেকে 10 গেলে কত থাকে 20 থেকে 10 গেলে কত থাকে +10, মাইনাস দুটো শূন্য, উপরে 2 শূন্যকে কেটে দেবো, তাহলে 10 - 2 কত হবে 8, 8 কিসে প্লাসে, অর্থাৎ প্লাস চিহ্ন, অর্থাৎ আমাদের কিসের
এটা ইঙ্গিত দিচ্ছে ইনক্রিজের। ইনক্রিজ কোনটা অপশন হবে, কোন অপশনটা সঠিক হবে? অপশন হচ্ছে আমাদের এইটা, কারণ আই এন মানে হচ্ছে ইনক্রিজ, ডি মানে হচ্ছে ডিক্রিজ। এটা 8% ইনক্রিজ ছিল, এটা 8% ডিক্রিজ ছিল। অপশন নাম্বার কোনটা সঠিক হলো? অপশন নাম্বার সঠিক হলো আমাদের হচ্ছে অপশন নাম্বার এ। কোশ্চেন নাম্বার এরপর 21, একই বেসে রয়েছে, তোমরা ট্রাই করতে পারো। তো তোমরা যে ট্রাই করো, প্রথমে দেখবে যে যদি একটি আয়তের প্রত্যেক বাহুকে 11% কম করা হয়, তো তার ক্ষেত্রফলে কত পার্সেন্ট কম হবে সেইটা আমাদের করতে বলেছে। তোমরা যে ট্রাই করতে চাও তাহলে তোমরা করতে পারো, একদম সহজ কোশ্চেন আছে। জাস্ট তোমাদের তো আমরা যদি এটা করি তাহলে কিভাবে করবো আমরা এটা করবো আমরা এইভাবে। প্রথমে হচ্ছে 11% কম করা হয়েছে, 11% কম করা হয়েছে, আবার 11% কম হবে, মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাস হয়েছে, আবার 11 হবে ইন্টু 11, অর্থাৎ 11 মাইনাস 11 আর মাইনাস 11 কত হয়ে যাবে? -22। প্লাস আসবে কত? প্লাস আসবে আমাদের হচ্ছে এটা দেখো 121, 11 স্কোয়ার কত? 11 ইন্টু 11 কত? 121, অর্থাৎ 121। দুটো শূন্য আছে, অর্থাৎ একটা দুটো সংখ্যার পর 10 একুশ দেয়। তো তোমাদের কোনটা আনসার হয়ে যাবে? মাইনাস এখান থেকে গেলে থাকবে হচ্ছে আমাদের, এটা থাকবে হচ্ছে 7, এটা থাকবে হচ্ছে 9, দশমিক আসবে, তারপর হচ্ছে থাকবে হচ্ছে 2, অর্থাৎ এখান থেকে গেলে 20%। 20% কিসে? এটা ডিক্রিজ। অপশন নাম্বার কোনটা হবে? 20.79 আমাদের আনসার, যেটা আমাদের ইঙ্গিত দিচ্ছে অপশন নাম্বার এ তে। এই একটা কোশ্চেন, এটা ফেস এসএসসি ফেস 12 এর 25/6/2024 সালের কোশ্চেন, শিফট 2, একদম লেটেস্ট কোশ্চেন, আজ থেকে 2-3 মাস আগে করা হয়েছে। এতটা লেটেস্ট কোশ্চেন কেউ করাবে না ইউটিউবেতে, বাট আমি করাচ্ছি তোমাদের কনসেপ্টটা যাতে ক্লিয়ার হয়, প্লাস হচ্ছে তোমরা হচ্ছে কনফিডেন্স যেন পাও যে হ্যাঁ 2024 সালের দাঁড়িয়ে যে কোশ্চেনগুলো করা হচ্ছে সেগুলো পর্যন্ত আমি করতে পারছি, যখন আমার কাছে এক্সামের ক্ষেত্রে কোনো ব্যাপার হবে না। তো বলছে একজন কর্মচারীর বেতনে প্রথমে 10% বাড়ানো হলো, আবার 10% কম করা হলো, তো কর্মচারীর বেতনে কত পার্সেন্ট ক্ষতি সেটা আমাকে দেখতে হবে। এটা এরকম টাইপের কোশ্চেনটা হবে যে 10% প্রথম বাড়ানো হলো, যে যা সংখ্যাটা হয়েছে হয়েছে, একটা সংখ্যা ধরো যে 100 ছিল, সেটা আমি 10% বৃদ্ধি করেছি। আর হ্যাঁ একটা কথা বলে দিই, এটা সাকসেসিভ প্লাস হচ্ছে রেশোতেও এটা করা যায়, রেশোতে করা যায়, তোমরা রেশোতে এটা করতে পারো। রেশোর জন্য আর একটা আলাদা করে ভিডিও আসবে, যেটা শুধু সাকসেসিভের পরিবর্তে রেশোতে আমরা করব, যে এত সংখ্যাতে এত পার্সেন্ট ইনক্রিজ করা হলো আবার ডিক্রিজ করা হলো, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে রেশোতে কীভাবে করবো সেটা নিয়ে আমাদের একটা ভিডিও আসবে। তো প্রথমত দেখো কি বলছে, 10% বৃদ্ধি করা হয়েছে, ঠিক আছে, 10% বৃদ্ধি করা হয়েছে, আবার কি বলছে 10% কম করা হয়েছে, 10% কম করা হয়েছে। এবার কি বলেছে, কোশ্চেনে বলছে কর্মচারীর বেতনে কত ক্ষতি হবে, তারপরে কি করবো, মাইনাস প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস, কি হবে 10 × 10 উপর হচ্ছে 100, প্লাস 10 মাইনাস 10 হচ্ছে উড়িয়ে দেবে, প্লাস 10 মাইনাস 10 একে 0-তে পরিণত করে দেবে, 0-তে পরিণত করে দেবে। এরপরে কি আছে, মাইনাস আছে, তারপরে কি আছে দুটো শূন্য, উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্যকে কেটে দেবে, তাহলে কত আসবে 1, অর্থাৎ আমাদের 1% কি হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার আমাদের হবে হচ্ছে সি। অপশন নাম্বার কোনটা হবে, অপশন নাম্বার আমাদের হবে হচ্ছে সি আনসার। তো এবার পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 23। তো এবার কোশ্চেন নাম্বার 22 কি বলছে, কোশ্চেন নাম্বার 22 বলছে যদি একটি গোলকের অর্থাৎ স্ফিয়ারের ব্যাসার্ধ 40% বৃদ্ধি করা হয়, তো তার পৃষ্ঠতলে যে ক্ষেত্রফলটা হবে তার কত পার্সেন্ট বৃদ্ধি হবে সেটা আমাদের জানতে চাইছে। এটা সিপিও 27/6/2024 সালের কোশ্চেন, শিফট 3।
এত লেটেস্ট কোশ্চেন যেটা তোমরা করলে তোমাদের কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে এমনিতেও। আর এই কোশ্চেনটা দেখো 23 বলছে, যদি একটি গোলকের ব্যাসার্ধে 20% বৃদ্ধি করা হয় তো তার আয়তনে কত পার্সেন্ট বৃদ্ধি হবে। এটা সিপিও 29/6/2024, শিফট হচ্ছে 3। ঠিক আছে, তো প্রথমত আমি বলে দিই, এটা 27 তারিখে, ঠিক তার 2 দিন পর 29 তারিখে এটা কোশ্চেনটা আমাদের এসছে। এটা শিফট 3 ছিল, এটা শিফট 3, অর্থাৎ 2 দিন পর আমরা দেখতে পাচ্ছি যে সাকসেসিভের যে ওয়েটেজ আছে সেটা ভালো রকমই রয়েছে। তাই আমাদের সাকসেসিভটা আমাদের ভালোভাবে আমাদের শিখে নিতে হবে যে কীভাবে আমরা করব। এই কোশ্চেনটা জাস্ট একটু আলাদা টাইপের। ঠিক আছে, এরপর হচ্ছে এটা হচ্ছে করছি দেখুন, বলছে একটি বেসারতে গোলক বাচ্চা। তো এটা যদি বলি 80, 16, 96, আমাদের অপশন নাম্বার কোনটা হয়ে যাবে? 96। তোমাদেরকে এইভাবে মুখে মুখে আনসার দেওয়া জানতে হবে। তোমাদের কি বলেছিলাম, যদি আমাদের 40, তারপর 40 প্লাস 40 ইন্টু 40, 80 প্লাস 2 শূন্য 2 শূন্য উপরে নিচে 2 শূন্য কেটে দেবে, প্লাস হচ্ছে 16, তা কত হয়ে যাবে? 96। তা আমি এটা তো করেছি, 40কে আমি আগে এই দুটোকে সংখ্যাকে যোগ করে দিয়েছি, সরি এই সংখ্যাটাকে আমি আগে যোগ করেছি, 40 40 কত হয়ে যায়? 80। আবার 40 রয়েছে, 40কে 40 দিয়ে করলে 400, সরি 1600, 40 স্কোয়ার কত হয়ে যাবে? 1600। তাহলে আমাদের 1600 মানে 2 শূন্য, 2 শূন্য তো থাকবে না কারণ নিচে 100 রয়েছে, তাই আমি করে দিয়েছি এটা 96। বুঝতে পারলে তোমরা? আমি এটা কিভাবে করলাম, এটা হচ্ছে 3টে সাকসেসিভ। এবার আমরা দেখবো যে 3টে সাকসেসিভ কিভাবে করব। প্রথমত বললাম আমি, প্রথমে একটা সংখ্যা 5%, আচ্ছা 10% ইনক্রিজ করা হলো। ঠিক আছে, 10% ইনক্রিজ করা হলো, তারপর 20% ইনক্রিজ করা হলো। ঠিক আছে, আবার বললাম যে 30% ইনক্রিজ করা হলো। তো 3টে সাকসেসিভ, তো শেষমেশ যে সংখ্যাটা আসবে সেটা কত পার্সেন্ট আমাদের আসবে সেটা আমাদের জানতে চাইছে। তো 3টে সাকসেসিভের উপর করতে গেলে এটা কেন 3টে সাকসেসিভের উপর আসবে সেটা তোমরা পরে বুঝবে। 10%, 20%, 30%, প্রথমত এই দুটো সংখ্যাকে আমাদের সাকসেসিভে বের করতে হবে। তারপর যে ফাইনাল রেজাল্ট আসবে সেই রেজাল্টের সঙ্গে তৃতীয় নম্বরটা আমাদের সাকসেসিভে ফেলতে হবে। আমরা কখনোই 3টে একসঙ্গে ফেলতে পারবো না, কারণ আগে দুটো সংখ্যাকে জিতিয়ে দিতে হবে। আমরা দেখেছি যে কোনো ফুটবল ম্যাচেতে বা ক্রিকেট ম্যাচেতে বা যে কোনো জায়গাতে, তো আগে যে জিতে যায় তাকে আমরা রেখে দিই, যে হেরে যায় তাকে আমরা সরিয়ে দিই। ঠিক তেমনই আগে এই দুজনের সাথে ম্যাচটা আমাদের জিতাবো, কে জিতবে সেটি দেখবো, যে জিতবে সে তার জন্য তাকে সেটি রাখবো, রাখার পর এই যে ব্যক্তিটি রয়েছে তার সঙ্গে সেটা আবার খেলানো হবে। তো প্রথমত 10 এবং 20 হচ্ছে আমাদের সাকসেসিভ কত হবে? 10 প্লাস 20 প্লাস 10 ইন্টু 20, নিচে 100, 30 প্লাস 2, কারণ 2 শূন্য কেটে দেবে, কত হয়ে যাবে? 32। ঠিক আছে, এটি 32 হয়ে গেছে, 32 হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের এইটার সঙ্গে এইটার সঙ্গে আমাদের রেজাল্ট কি আসছে? এই দুটো মিলিয়ে আমাদের রেজাল্ট এসছে হচ্ছে 32%। ঠিক আছে, 32%, 10 20 30, 32%। এরপর কি বলেছে? এই দুটো সঙ্গে আমাদের হচ্ছে ম্যাচটা আমাদের জিতাতে হবে, কে জিতে এবার দেখা যাক কত রেজাল্ট আছে। এই দুটোর সঙ্গে যদি আমরা করি, কি করব? 32 প্লাস 30 প্লাস 32 ইন্টু 30, নিচে হচ্ছে 100, কত হয়ে যাবে? এটা 62 প্লাস 81 কেটে দেবে, 32 দিয়ে 32 3 কত হয়ে যাবে? 96। ঠিক আছে, একটি শূন্য ছিল অর্থাৎ এখানে দশমিক বসবে, কত হয়ে যাবে? 9 2 11, অর্থাৎ 71.6% আমাদের আনসার আসবে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম হচ্ছে আগে এই দুটি সঙ্গে হচ্ছে সাকসেসিভ লাগাতে হবে, একই নিয়ম, a প্লাস b প্লাস a ইন্টু
বি বাই 100। আমি এটাই করেছি। আগে এ বি, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, এটা করার পর আমাদের রেজাল্ট কত এসেছিল 32। এই দুটো আমাদের সাকসেসিভ কত এসেছিল 32। এবার এটার সঙ্গে এটা আমরা হচ্ছে সাকসেসিভ লাগাইছি, কত এসছে 71.6। 71.6 আমাদের আনসার এসছে। ঠিক তেমনই এই কোশ্চেনটা 3বার আমাদের সাকসেসিভ লাগাতে হবে, কারণ এটা জিওমেট্রি থেকে কোশ্চেন। এটা তোমরা যদি বেসিক করতে যেতে এটা রেশোতে যেতে হতো। তো প্রথম দেখো বলছে 20%, কি বলো 20% প্রথম হচ্ছে বৃদ্ধি করা হয়েছে, আবার 20% বৃদ্ধি করা হলো, ঠিক আছে। অর্থাৎ কি, আমি এখানে কোশ্চেনটাকে লিখে দিই, একটা 20% ইনক্রিজ করা হয়েছে, আবার 20% ইনক্রিজ করা হয়েছে, আবার 20% ইনক্রিজ করা হয়েছে, ঠিক আছে। তো টোটাল 3বার এরকম কার্যক্রম চলে গেছে। আগে আমরা এই দুটি সংখ্যা আছে সাকসেসিভ, 20-এর সাকসেসিভ কত হয় 44। কত হয়ে যাবে এটা 44, 40 প্লাস হচ্ছে 2 2 4, ঠিক আছে। দুশো দুশো কেটে দেওয়া তো 4, কত হয়ে যাবে 44। এবার 44-এর সাথে 20 আমাদের সাকসেসিভ লাগাতে হবে, তাহলে কি লিখবো আমরা 44 প্লাস 20 প্লাস 44 ইন্টু 20, নিচে হচ্ছে 200 চলে আসবে, 100 চলে আসবে। 44 আর 20 কত হয় 64, 64 প্লাস একটি শূন্য কেটে দেবে, অর্থাৎ আমাদের 4 2 আর 4 2 এর কত আসবে আমাদের 88। নিচে একটি শূন্য রয়েছে, তাই আমাদের সংখ্যাটা একটি সংখ্যার পর একটি দশমিক আসবে, তাহলে কত আসবে 8 4 12 72.8, 72.8। কোনটা আনসার হবে, আনসার হয়ে যাবে আমাদের হচ্ছে কোনটা হবে অপশন নাম্বার বি আমাদের রাইট আনসার হয়ে যাবে। এরপরে একটি আছে, অর্থাৎ আমাদের যে পার্ট 4 হবে সেখানে 3টে, এটা তো 3টেতে শুরু করেছি, জাস্ট এই শুরু করেছি। এর পরের পার্টে আমরা আরও 4-5টা কোশ্চেন করবো। তারপরের পার্টে আমরা রেশো দিয়ে করবো যে কোনো সংখ্যাকে এত % ডিক্রিজ ইনক্রিজ করার পর আমরা কীভাবে সেটা রেশোতে মানে অ্যাপ্লিকেশনটা করবো রেশোতে, সেটা নিয়ে একটা ভিডিও আসবে। তো কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ একদম লেটেস্ট কোশ্চেন এসছে, সিপিইউ 29/6/2024 সালের কোশ্চেন, শিফট 3, এটাও সিপিইউ এর কোশ্চেন ছিল। তোমরা হয়তো বুঝতে পারবে এসএসসির সমস্ত কোশ্চেনই 4টে করে শিফটে পরীক্ষা হয়, 4টে করে শিফটে পরীক্ষা হয়। সমস্ত শিফটে দিয়ে না জানে 20টা 30টা করে 25টা করে কোশ্চেন থাকে, সেই কোশ্চেন থেকে সাকসেসিভ অর্থাৎ পার্সেন্টেজের আলাদা বের করতে হয়, এভারেজে আলাদা, প্রফিট আলাদা, কম্পাউন্ড, এসআই, সিম্পলিফিকেশন, সমস্ত কিছু যা রয়েছে সব ফিল্টার করে আমাকে হচ্ছে বেছে রাখতে হয়। তারপর সেখান থেকে বেছে আমাদের দেখতে হয় যেটা এটা আমাদের দেখতে হয় যে সাকসেসিভ কোনটা রয়েছে। মানে টাইপ ওয়াইজ করতে গেলে এত দূর আমাকে মেহনত করতে হয়। কোশ্চেনগুলো আমি তো এক তো গুগল থেকে ডাউনলোড করতে হয়, সেটা হিন্দিতে থাকে, হিন্দি থেকে সেটা বাংলাতে ট্রান্সলেট করি, তারপর কোশ্চেনগুলো এখানেতে হাজির হয়। তো তোমাদের যদি এই কার্যক্রমটা যদি ভালো লাগে যে আমি এইভাবে যে করে আসছি, তো তোমরা সত্যি একটা ভিডিওটা শেয়ার করে দিও, ব্যাস আর কিছু না। আর তোমরা ভালোভাবে প্র্যাকটিস করতে চাও আর ভিডিওটা 2বার করে দেখার চেষ্টা করো। তো দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। আর আমাদের ক্লাস নোট পেতে হলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হয়ে যাও টেলিগ্রামে। ধন্যবাদ।